দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে কমেছে বেচাকেনা। বর্ষা শুরু হলেও সুগন্ধি চাল ছাড়া অন্য কোনো চালের দাম মিলগেটে এখনো বাড়েনি। তবে খুচরা বাজারে সরু চালের দাম কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা। মিলার ও খুচরা বিক্রেতারা বলছেন, টানা বর্ষণে ধান উৎপাদনকারী বিভিন্ন জেলায় বন্যা ও ফসলের ক্ষতি হলে ব্যাহত হতে পারে ধানের উৎপাদন ও চালের সরবরাহ। এতে সামনের দিনগুলোতে অস্থির হয়ে উঠতে পারে চালের বাজার। খাজানগরের মিলাররা বলছেন, বন্যা পরিস্থিতির অবনতি না হলে এবং সরবরাহ স্বাভাবিক থাকলে চালের বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করছেন তারা। এদিকে বাজার নিয়ন্ত্রণে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন। অযৌক্তিকভাবে বাজার অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে খাজানগর থেকে যুক্ত হচ্ছেন সনি আজিম। সনি, চালের দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। বিলাসী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার সবচেয়ে বড় চালের মোকাম কুষ্টিয়া খাজানগরে। আপনি জানেন যে কুষ্টিয়াতে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই খাজানগরে বাংলাদেশের যে সরু চাল, সেই চালটি কিন্তু সরবরাহ করা হয় এই কুষ্টিয়ার খাজানগর থেকে। খাজানগরে কিন্তু মিল মালিকদের সাথে আমি কথা বলেছিলাম, তারা কিন্তু বলছেন যে এই বর্ষা মৌসুমের ফলে কিন্তু কিছুটা তাদের কিন্তু বেচা কেনা কম থাকায় কিন্তু বেশিরভাগ মিলই তাদের বন্ধ রয়েছে। এবং চালের বিষয়টি নিয়ে কথা বলেছিলাম যে চিকন যে সরু চালটি আছে, সেই সরু চালের এখন পর্যন্ত কোনো দাম বাড়েনি, তবে খুচরা পর্যায়ে কিছুটা দাম বেড়েছে এমনটি কিন্তু তারা বলছেন। এবং এই বিষয়ে আমি খুচরা ব্যবসায়ীদের সাথেও কথা বলেছিলাম, তারা কিন্তু বলছেন যে খুচরা পর্যায়ে প্রকার ভেদে কিন্তু কিছু কিছু চালের উপরে কিন্তু দাম বেড়েছে 1 থেকে 2 টাকা, কিছু কিছু চালে 50 পয়সা পর্যন্ত দাম বেড়েছে। এদিকে কিন্তু তারা কিন্তু বলছেন যে এই সামনে বর্ষা মৌসুমে মিল গেটে বেশিরভাগ চাল না থাকার কারণে কিন্তু এদিকে দাম বেড়েছে, তারা এমনটি বলছেন। কিন্তু এদিকে কিন্তু আরেকটি ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে সুগন্ধি চালের দাম বাড়ার কারণেই কিন্তু সিদ্ধ যে চালটি আছে সেই চালের কিন্তু কিছুটা দাম বেড়েছে। তারা কিন্তু এদিকে বলছে যে আগে যেখানে যে সুগন্ধি চাল, সেটা কিন্তু বাংলাদেশের যে চালটি ছিল সেটি কিন্তু ইন্ডিয়াতে খুব বেশি এক্সপোর্ট না হলেও কিন্তু এখন কিন্তু দাম বাড়ার কারণে কিন্তু ইন্ডিয়াতে খুব বেশি এক্সপোর্ট হওয়ার কারণে কিন্তু দেশি ভাবে কিন্তু দাম বেড়েছে বলে তারা কিন্তু বলছেন সুগন্ধি চালের ক্ষেত্রে। এবং সুগন্ধি চালের দাম বাড়ার কারণেই এই সিদ্ধ যে চাল আছে, চিকন চাল, সেসব চালের কিন্তু দাম বাড়িয়েছে। আমাকে যদি বলতে, মিনিকেট কিন্তু বিক্রি হচ্ছে 72 টাকা কেজি দরে, এবং মিনিকেটের সাথে যে কাজল লতা আছে, কাজল লতা 68 টাকা, এবং সাধারণ যে কাজল লতা আছে সেটা কিন্তু বিক্রি হচ্ছে 66 টাকা। গরিবের চাল খ্যাত যে 28 চাল, সেটা কিন্তু 50 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং এইদিকে কিন্তু তারা বলছেন যে একদিকে যেমন সামনে বর্ষা মৌসুম, অন্যদিকে কিন্তু চালের উৎপাদন কম, সব মিলিয়ে কিন্তু বাজারে কিন্তু কিছুটা স্বস্তি আছে বলে তারা মনে করছেন। এদিকে জেলা প্রশাসকের সাথে কথা বলেছে, তিনি কিন্তু বলেছেন বাজার মনিটরিং এর বিষয়টি কিন্তু তারা খুব কঠোরভাবে নজর দিচ্ছে। এবং তারা কিন্তু বলছেন যে বাজার মনিটরিং এ কোনোভাবেই কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে চালের যে দ্রব্য মূল্য বৃদ্ধি, সেটি কিন্তু কোনোভাবেই হতে দেবে না, তারা কিন্তু এমনটি জানাচ্ছিলেন। তো কুষ্টিয়া চালের বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিলাসী, ধন্যবাদ সনি। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে কমেছে বেচাকেনা, তবে খুচরা বাজারে সরু চালের দাম কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা। এ নিয়ে আসলে ক্রেতা বিক্রেতারা কি বলছেন সে বিষয়ে বিস্তারিত জানছিলাম। ময়মনসিংহের রাজপথে আন্দোলনের ইতিহাস মানেই রক্ত আর প্রতিরোধের ইতিহাস। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে জুলাইয়ের গণ আন্দোলন, অধিক আর গণতন্ত্রের দাবিতে বারবার রাজপথে নেমেছেন এ অঞ্চলের মানুষ। পুলিশের গুলিতে ছাত্রনেতা ফিরোজ ও জাহাঙ্গীরের মৃত্যুর পর ময়মনসিংহে আরও তীব্র হয়ে ওঠে আন্দোলন। এই রাজপথ ভুলে যায়নি সেই উত্তাল দিনগুলো। মিছিল হয়েছে, হরতাল হয়েছে, পুলিশের লাঠিচার্জ আর গুলির মুখেও পিছিয়ে যায়নি মানুষ। 1982 সালে তৎকালীন সামরিক সরকারের বিতর্কিত শিক্ষানীতির বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনের